আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অবশ্য ভালো নই। আজকে অনেক দিন ধরে আমার জ্বর, ঠান্ডি, কাশি এখন অবশ্য ভালো হয় নাই, জ্বর একটু কম লাগতেছে। তো এর মধ্যে আন্টি এবং আন্টির মেয়ে মানে রেশমির আম্মু বলতেছে যে রেশমির একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে। তো সে ফাঁকে আমরা একটু ঘুরে আসবো সিপিসে, মানে সিপিসের কাছে যাচ্ছে তো এই জন্য। তো আমি বলি যে ঠিক আছে চলেন। তখন বাজে ঠিক দুপুর মনে হয় 2টা নাকি 2:30 বাজে, তখন বেরিয়ে গেছিলাম। তো বেরিয়ে দেখি সিবিসে না ঢোকার আগে আমার তো জুতা ছিঁড়ে গেছে। এখন আমি জুতা কেনার জন্য ঢুকছি এখানে এক জুতাও আমার পছন্দ হচ্ছে না, স্যান্ডেল। পরে কোনো মতে এক জোড়া কিনে নিয়ে চলে আসি। কী করবো আর বিপদের সময়। এই জিনিসটা খুব বাজে, মানে কোথাও গেলে অর্ধেকের দিকে জুতা ছিঁড়ে, ভালো জুতা যদি ছিঁড়ে হুসটা খাইয়ে বাজে কোনোভাবে কি এমন লাগে। এরকম শুধু আমার নাই, মনে করি এরকম হঠাৎ করে ঘটনা সবারই হয়। এরকম ঘটনা কার সাথে ঘটে, কার সাথে ঘটছে জানাবেন। আমার সাথে আমি কালকে যে পেপার চেকায় পরে গেছি, মানে যে হারে শরম লাগতেছিল আমার জুতা ছিঁড়ে। তারপর সিবিচে যাই আমরা। মোটামুটি আমার এত ভালো লাগে নাই, কারণ আমি একটু অসুস্থ ছিলাম এই জন্য। তাও এই ছোটো বোনগুলোর সাথে একটু এনজয় করার চেষ্টা করতেছিলাম। সবাই মিলে জালমুড়ি খেয়ে সিবিসি গেলে বোম্বাই মরিচ দিয়ে জালমুড়ি না খেলে আর ভালো লাগে না। আমি সিবিসি গেলেই হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে জালমুড়ি খাবো। তো এখন আমি সবাই খাওয়াইলাম, মানে আমার এত ভালো লাগে। এরপর আবার আমরা ফুচকা খাওয়ার জন্য অন্য একটা দোকানে ফুচকা খাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। আমি আবার সিবিসি গেলে কি জানেন, এক জায়গায় বসে সব খাই না, এক জায়গায় একটা খাই, অন্য জায়গায় আরেকটা খাই, এরকম মানে সব জায়গায় জিনিস ট্রাই করি। মানে সব জায়গার খাবারগুলো কীরকম হয় এটা ট্রাই করে আর কি। তারপরে এই সবাইখানে ফুচকার জন্য অপেক্ষা করতে করতে সবাই মিলে একটু হাসাহাসি মশকারি করতেছিলাম। সবাই আমাকে একটু বেশি ল্যাগফুল করে, আমি ভিডিও বানাই এটা নিয়ে একটু ল্যাগফুল করে ছোটো বোনগুলা। যাই হোক, ওরা এগুলো মশকারি করে, এটা মনে নিয়ে কিছু নাই। তো ফুচকাগুলো খাই আমার একদম ভালো লাগে নাই, ঝালমুড়িগুলো যে ভালো লাগছে, ফুচকাগুলো একদম ভালো লাগে নাই। তো যাই হোক, অসুস্থর মধ্যেও যদি একটু ঘুরতে পারি, একটু বেরোনো যায়, তাহলে মনটা অনেক ভালো ভালো হয়ে যায়। এরপরে উঠলাম আমরা এই নৌকা দোলনার মধ্যে। ও মা গো, আমি আমার বোনগুলারে বলতেছি যে সাবধানে ধরে বসিও, সাবধানে মানে দেখিও, মানে ফরে যাবে। ওরা একদম মাথার উপরে যাই বসছিল। আমি ওদেরকে শাসান দিয়েছি যে এত মাথায় কেন বসছো, আমার মতো এরকম মাঝখান বরাবর বসলে আর ভয় লাগে না, আমি একদম ভয় পাই না। বলতে বলতে যখন গাড়িটা ছাড়লো, মা গো মা, আমার তো পেট ব্যথা শুরু হয়ে গেছে। আমি আর মোবাইলটা ধরে রাখতে পারতেছি না, আমি চোখ বন্ধ করে আছি, এত পরিমাণ ভয় লাগছে কেন জানি না, অসুস্থ ছিলাম এর জন্য মনে হয়। তো এই তো এখান থেকে ঘুরে ধরে চলে আসলাম। গেছিলাম অনেক, এই প্রায় 4:30 5টার দিকে সিবিসে ঢুকছি, আস্তে আস্তে 7টা বাজে গেছে। মানে সিবিসে এত ঘুরিও নাই, আমরা নিচেও নামি নাই। তারপর যে কোন দিকে সময়গুলো চলে যায় বলা যায় না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নিজেরাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কী করবো, আমার ভিডিও যদি কারো কাছে ভালো লাগে দেখবেন, না লাগলেও দেখবেন। একটু মাঝে মাঝে বিরক্ত করি আর কি। তো টাটা সবাইকে, আসসালামু আলাইকুম। আমার বোনগুলা, ওই ছোটো বোনগুলা বয়ে চিল্লাচ্ছে। আমি ওদেরকে বলতেছি বচ্চ কেন ওই মাথায়, এখন কেমন লাগতেছে দেখো। মানে আমার নিজেরও যে ভয় লাগতেছে এটা আমি দেখাচ্ছি না, আমার গলাটা পুরো ভেঙে মানে কীরকম একটা হয়ে গেছে।